নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আমার হাতে একটা কল রেকর্ড এসে পৌঁছেছে। কল রেকর্ডটা আমি পুরো দুবার শুনেছি। দুবার শোনার পর আমার মনে হয়েছে এটা আপনাদেরকে সবাইকে শোনানো দরকার। বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। তারা রাস্তাঘাটে বেরোতে ভয় পান। এখন যারা এই সমস্ত করে বেড়াচ্ছে তারা কারা? এই কল রেকর্ডটা শোনার পর আমি একটা মোটামুটি মুখবন্ধ তৈরি করেছি আপনাদের সুবিধের জন্য, যাতে আপনারা এই লম্বা কল রেকর্ডটা শুনতে কোনো রকম এই দ্বিধা না করেন। কারণ কল রেকর্ডটা যদি পুরো না শোনেন তাহলে পরে কিন্তু আপনি এদের প্ল্যানটা ধরতে পারবেন না। আওয়ামী লীগকে বদনাম করার জন্য এবং জামাতকে সাইজ করার জন্য বিএনপি একটা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার জিস্টুকু আমি মুখবন্ধে আপনাদের বলে দিচ্ছি। বিএনপি নেতাদের ভয়ঙ্কর পরিকল্পনার কল রেকর্ড। এই কল রেকর্ডে ৩২ ধানমন্ডি ভাঙা থেকে হিন্দু নির্যাতন, চিন্ময় প্রভু, আওয়ামী লীগ ধ্বংস করার পাশাপাশি বদনাম করা, জামাতের সঙ্গে আগামী দিনের সম্পর্ক, সেনাবাহিনীর স্যাংশন, অবাধে লুটপাট, সমন্বয়কদের লাশ ফেলা এবং ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ও প্রধানমন্ত্রী মোদীর প্রসঙ্গের পাশাপাশি পাকিস্তান নিয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এদের ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে রেহাই পাবেন না শিল্পী, সাহিত্যিক, ব্লগার, সুশীল সমাজ, অরাজনৈতিক ব্যক্তি সহ সাধারণ মানুষ। এরা দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে বদনাম করতে চায়। সবার সাবধানতার জন্য আমি আনএডিটেড ভার্সনে এটা তুলে দিলাম। সাবধান হন, দেশের শত্রুকে চিনুন। যারা 16 বছরের খিদে পূরণ করার জন্য দেশ ও দেশের মানুষের রক্ত নিয়ে খেলতে দ্বিধাবোধ করেন না। আপনারা এই মানুষগুলির গলা চিনতে পারলে আমায় কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। যদি আপনারা পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন আপনারা কেউ সেফ নয়, কেউ সেফ নয়। আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে এই কল রেকর্ডটা। আমি আজকে বেশি কথা বলবো না, শুধু কল রেকর্ডটা আমি শুনিয়ে দিচ্ছি। কল রেকর্ডটা একটা বড় একটা চক্রান্তের পরিকল্পনার একেবারে সাক্ষী, জলজ্যান্ত সাক্ষী। আপনারা কল রেকর্ডটা শুনে আমাকে কমেন্টে জানাতে চেষ্টা করবেন যে এরা দুজনেই বিএনপি, একজন বড় নেতা আর একজন মাঝারি নেতা, এরা কারা। শুনুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এই তো ভাই, আপনি ভালো আছেন? আছি, অনেক রকম ঝামেলা, চাপ যাচ্ছে, প্রচুর কাজ। কি অবস্থা বলো? আর ভাই কেমন থাকি, কোনো খোঁজ খবর নেন না। মাঠে রাজনীতি করতেছি, আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছি, পার্টি অফিস ভাঙতেছি, নাম হচ্ছে ছাত্রদের। আরে না না, ওইরকম কিছু না। হ্যাঁ, আমাদের তো এখন নিজেদেরকে প্রমাণ করার বিষয়। ওই যে পার্টির যে ইনস্ট্রাকশন গুলি আছে জেলা পর্যায়ে বা অন্যান্য পর্যায় থেকে, সেই অনুযায়ী কাজ করো, সবই হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ তা ঠিক আছে ভাই, 32 ভাঙার খাওয়া গরু দিয়ে দিলেন, আমরা কিছুই পাইলাম না, একটা মুগরি পর্যন্ত তো খাওয়া দিলাম না, পাইলাম না। কি যে মূল্যায়ন আমাকে করতেছেন বুঝতেছেন না তো। শোনো, খাওয়া দাওয়া এগুলি কোনো বিষয় না, এগুলি হবে সবই। হ্যাঁ, এখন তো প্রথমে তো এই যে 15-16টা বছর আমাদের কিভাবে গেল, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে প্রথম বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে আগে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ না করে রাষ্ট্রীয় যে পরিস্থিতি তাদের মাথায় দিতে হবে। আমরা আমাদের পার্টির অস্তিত্ব সেটাকে আরো বড় করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। 16 বছরে তো ভাই কোনো খাওয়া দাওয়াই নাই, 16 বছরে একদম না খেয়ে আসিলাম আর কি। তো যাই হোক ভাই, মার্কেটে কিছু মালাউনরা আছে, ওদের একটু ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওদেরকে একটু তাড়াতাড়ি থেকে নেওয়ার যদি অনুমতি দেন। ওইটাও কি তোমাদেরকে শিখাই দিতে হবে কার কাছ থেকে তুলতে হবে, কিভাবে তুলতে হবে?
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের এই বিষয়গুলি নিয়ে এটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখবা যাতে কোনো রকম দলীয় শৃঙ্খলা নষ্ট না হয়। না না, তা তো দেখতে হবে ভাই। তো এমন কিছু চাঁদাও তো তুলি না, 2-4 টাকা যা তুলি পকেট খরচ করতেই চলে যায়, সংসার খরচ তো আর চলে না রে ভাই। এখানে আমাদের তো আসলে কিছু বিষয় আছে। হ্যাঁ, এখন প্রথম অবস্থায় যেটা আর কি, সেটা হচ্ছে আমরা আগে তো আমাদের নিজের ওই যে বললাম পূর্বের বিষয়টা, আমরা আগে আমাদের জায়গাটা শক্ত করতে হবে। তারপরেও যা চলতেছে যেভাবে চলতেছে সেভাবে কন্টিনিউ করো। আর আরেকটা বিষয়, হ্যাঁ বলেন ভাই। কিছু কিছু বিষয় আছে এগুলি ফোনে এভাবে আলাপ না করাই বেটার, বুঝতে না না পারছো? ভাই, সেটা কোনো বিষয় না। আমরা তো এখন সরকারের মধ্যে আছি, কে আর কি করবে। তো ভাই বিষয়টা হচ্ছে কি, এই যে সমন্বয়করা তো দেখি খুব মাথা চাড়া দিচ্ছে আর কি। এই যে 2-1টারে ফালাই দেই, আওয়ামী লীগের নাম হইবে এখন এখন তো এদের আওয়ামী লীগের এদের বেশি শত্রু, ফালাই দিলে তো সমস্যা নাই কা। ওইগুলি নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই, তবে একান্ত যদি গায়ে উঠে যায়, হ্যাঁ এই কি বলে বৈষম্য বিরোধী যে সুবলের বাচ্চাগুলো আছে না, ওইগুলি আসলে ডিস্টার্ব করতেছে, আমাদের কাছে খবর আসতেছে। এখন বিষয় হচ্ছে আমরা এমন এক জায়গায় পড়ে আছি, আমাদের দলের অবস্থান সরকারের কাছে, ওদের কাছে রাষ্ট্রীয় যে এখন যে কাঠামো আছে তাদের কাছে আমরা আমাদেরকে প্রমাণ করার বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যার কারণে এগুলি যদি করো, একান্ত গায়ে যখন এসে যাবে তখন করতে হবে, আর সেইখানে নিজেদেরকে ওইভাবে হাইড করে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যেটা একদম জনগণের সামনে চলে আসে, জনগণ বুঝে যায়। ঠিক আছে? না, এখন ফালাই দিলে আওয়ামী লীগের নাম হবে সেটা বিষয় না, কিন্তু ওরা বেশি মাথা ছাড়া দিলে কিন্তু আমাদের দলের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। ওরা তো জামাতের সাথে শিবিরের সাথে নিয়োগ করতেছে, এটাও তো আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই রাখতে হবে। ওরা ইতিমধ্যেই আমাদের কিন্তু আমাদের দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আর ওরা তো টোটালি জামাতি প্রেসক্রিপশনে চলে। জামাতের কাছে প্রচুর পয়সা আছে, ওদেরকে পয়সা দিতে পারতেছে, ইভেন তারা সরকারকেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করতেছে। সেটা ওই জায়গাটা আমাদের একটু গ্যাস থেকে গেছে, আর আইডিওলজিক্যালি ওদের সাথে আমাদের অনেক কিছুই মেলে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু একটা যার বিষয় কারণে ভাই, সেটা হচ্ছে কি, যে ফখরুল সাহেব যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে কি সব নির্বাচনের মূলা প্রধান উপদেষ্টা উনাকে ঝুলাই দিল, আর উনি ওই বিষয়টি নিয়ে দলের মধ্যে সবাই লাফালাফি করতেছে, নির্বাচন দিবে 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 কি নির্বাচন, সেটা তো আমার মনে হয় না। এটা যে কতদিন থাকে সেটাও তো একটা বিষয় আছে। এইভাবে তো চললে পারে দেশটা তো একবারে আর কি কি আর হবে আমি বুঝতে পারতেছি না। তবে যেভাবে চলতেছে তো লোক, আমরা একটু টুকটাক চাঁদাটা তুলতেছি, এভাবে আর কি চলি। সেই জন্য বললাম ওগুলি সবকিছু নিয়ে বলা যাবে না, সবকিছু করা যাবে না। ওইগুলি তোমরা তোমাদের মাথায় আসবে না, এগুলি বুঝিয়ে বলবো। হ্যাঁ, জামাতের যে বিষয়টা সেটা হচ্ছে ওরা খুব শক্ত অবস্থানে আছে। তারপরে আমাদেরও তো একটা বিষয় দাঁড়িয়ে গেছে, এখন উপদেষ্টাদের সাথে বসে সরকারের ভিতরে আমাদের নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে। তো আমাদের মাঠে করব, সরকারের কাছে করব, এগুলি তো আমাদের দায়িত্ব। আর এমন কিছু যদি না করি, সরকারের সাথে যদি আমাদের ভালো অবস্থান সৃষ্টি করতে না পারি, বারবার বৈরিতার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদের পার্টি শেষ, আর আমাদের পার্টি শেষ মানে আমরাও শেষ। ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে কি হ্যাঁ, বলো বলো বলো। ভাই, সেটা হচ্ছে কি, যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তো দেখি আমেরিকা ট্রাম্প একদম সিগন্যাল দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ বিষয়টা তুমি দেখো। তো আমাদের তো সমর্থনে তো ভাই ভারত আর সরি পাকিস্তান আর হচ্ছে চীন ছাড়া তো আমাদের কোনো দলীয় সমর্থন নাই। তো আওয়ামী লীগের তো একটা শক্ত একটা ঘাঁটি আর কি হয়ে যাচ্ছে আর কি। এই বিষয়টা তো আমাদের নজর রাখতে হবে। আমাদের তো এই বিষয় তো প্রেসারে ফেললে তো আওয়ামী লীগ যদি মাঠে নামে পড়ে তো আমাদের তো তাহলে সমস্যা হয়ে যাবে। না, ওইসব নিয়ে তোমরা যারা মাঠ পর্যায়ে অ্যাক্টিভলি কাজ করতেছো, ওইসব বিষয়গুলি তোমরা মাথায় রাখা প্রয়োজন না। ঠিক আছে? তোমরা জাস্ট তোমাদের উপর মাঠ পর্যায়ে যে দায়িত্বগুলি দেওয়া আছে, যে দায়িত্বগুলি নির্দেশনাগুলি দেওয়া আছে, সেই অনুযায়ী কাজগুলি করো। সেটা আমরা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের লবি যারা আছে তারা করতেছে, তারা তাদের মতো করে চেষ্টা করতেছে। এখন বিষয় হচ্ছে ট্রাম্প তো পূর্বে থেকে ভারতের যে প্রধানমন্ত্রী তার সাথে ভালো সম্পর্ক। তো সেই ক্ষেত্রে গিয়ে ভারতের অবস্থান আর আমাদের অবস্থান কিন্তু এক না। ভারতের প্রধানমন্ত্রী আর আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এক বিষয় না। ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান অ্যাজ এ প্রাইম মিনিস্টার পুরো পৃথিবীতে শীর্ষ অবস্থান করে। তো আমাদের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার অবস্থান কিন্তু সেটা না, ক্ষেত্র বিশেষে না। তাই সব জায়গায় আমরা কিন্তু তাদের উপরে ভর করেই চলতে হয়, তাদের পরিচয়েই চলতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। আমরা দলীয় ক্ষেত্রে অনেক কথা বলি, ভারত বিরোধিতা করি। এই যে আমাদের নেতা
রিজভী ভাই শাড়ি পুড়িয়ে দিল, এই করলো সেই করলো, হুম, হ্যাঁ, হুম, বিষয়গুলো হচ্ছে এগুলি আমাদের লোকাল যে রাজনীতি, লোকাল যে সেন্টিমেন্ট, হুম, ওই সেন্টিমেন্টটাতে হিট করার জন্য এবং ওদের সমর্থনটা নেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি আমাদেরকে ভারতের উপর নির্ভর করেই চলতে হবে। ভারতের বাইরে চলার কোন রকম সুযোগ বা শক্তি আমাদের নেই। সেটা অর্থনৈতিক বলো, সামাজিক বলো, বৈশ্বিক রাজনৈতিক যাই বলো না কেন, সেই জায়গায় কিন্তু আমাদের জায়গাটা অত শক্ত না। আর পাকিস্তানের কথা যেটা বলতেছে, পাকিস্তান আমাদের কিছুই না। পাকিস্তানের সাথে আসলে আমাদের একটা সময় ছিল রিলেশন, বাট পাকিস্তান এখন পুরো জামাতের কোলে ঢলে পড়ছে এবং তারা কিন্তু recognize করছে জামাতকে। কারণ জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতি করলো, ওরা রাজনীতিটা করে কিন্তু পাকিস্তানের জন্য, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দিন শেষে আমরা কিন্তু পাকিস্তানের জন্য রাজনীতি করি না, আমরা ভারতের জন্য রাজনীতি করি না। আমরা ভারতের উপর নির্ভর করি, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেটা থাকবে, বাট আমরা এটাও মনে রাখতে হবে যে আমরা পাকিস্তানের জন্য রাজনীতি করি না। ওদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু জামাত কিন্তু সম্পূর্ণরূপে পাকিস্তানের জন্য রাজনীতি করে, এই বিষয়টা মাথায় রাখবো। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। আর একটা বিষয় ভাই, সেটা হচ্ছে কি, যেহেতু ট্রাম্প মোদির দায়িত্ব দিয়ে দিল, এখন যদি মাইনরিটি বিষয়টা নিয়ে, আমরা তো সংখ্যালঘুদের নির্যাতন বিষয় সত্যি যেটা বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। এটা নিয়ে যদি বাংলাদেশে যদি একটা কিছু সৃষ্টি করে, আমার আওয়ামী লীগ যদি মাঠে নামে পড়ে, তো আমাদের অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে ভাই। আওয়ামী লীগ মাঠে নামবে, আওয়ামী লীগ তো আসলে মাঠ থেকে তুলে দেওয়ার মতো শক্তিও না। আওয়ামী লীগ হয়তো আজকে ধরো 5ই আগস্টের পরে যে পরিস্থিতিটা হয়েছে আর কি, ওর কারণে হয়তো ওদের নেতৃবৃন্দরা গা ঢাকা দেওয়ার কারণে আওয়ামী লীগ কি বলে মাঠের বাইরে আছে। কিন্তু আওয়ামী লীগ থেকে মাঠ থেকে একদম তুলে দেওয়া যাবে, এটা চিন্তা করা বোকামি। আওয়ামী লীগ এই দেশের বৃহত্তম একটা রাজনৈতিক শক্তি। আর সংখ্যালঘুদের বিষয়টা ওদেরকে তো অলরেডি সরকারের তরফ থেকে এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে কিন্তু ওদেরকে হিট করা হয়েছে, যথেষ্ট আকারে হিট করা হয়েছে। যে চিন্ময়কে গ্রেপ্তার করা হলো, হ্যাঁ, এটা তুমি সাধারণ মানুষ, একদম সাধারণ লেভেল থেকে চিন্তা করে দেখো, এটা কোনো ইস্যু ছিল? না না না। এর চেয়ে বড় বড় ইস্যু সরকার পার পেয়ে গেছে। সরকারের লোকজন বা সরকারের সমর্থিত এই যে বৈষম্য বিরোধী ওরা করছে, তারপরে আমাদের লোকজন কিছু কিছু ক্ষেত্রে করছে, জামাত তো প্রতিনিয়ত করছেই। ওদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন হলো না। চিন্ময়টা ওটা জাস্ট হিন্দু সম্প্রদায়, সে যেহেতু একটা ফিগার হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে হিন্দু সম্প্রদায় বা আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়, পুরো সম্প্রদায়ের তাকে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে, সিগন্যাল দেওয়া হয়েছে। বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না, সবার পরিণতি চিন্ময়ের মতো হবে। চিন্ময়ের মতো এত বড় ব্যক্তি যদি মানে কোনো কারণ ছাড়াই এতদিন জেলের ভিতরে জামিন হয় না, শাস্তির আওতায় আসে, তাহলে অন্যান্য ওরা তো কিছুই না। না না, এই মালাউনদেরও দেখতে হবে, মালাউনদেরও একই অবস্থা করতে হবে। যারা এদের পক্ষে নামছে তাদের পক্ষে আমাদের শক্ত অবস্থা নিতে হবে। মালাউন গুলো খুব লাফালাফি করতেছে চিন্ময়কে নিয়ে বিশেষ করে। সেটা অবশ্যই নিতে হবে, কৌশলে নিবা। আর যে জায়গাগুলিতে যাই করো, একটা জিনিস মাথায় রাখবা, মুখ যাতে কোনোভাবে আমাদের কর্মী যারা আছে ওদের কাছেও বলে, যে ওদের মুখ যাতে কোনোভাবে ভেসে না ওঠে। তারপর জয় বাংলা স্লোগান দিবা, সাধারণ মানুষের কাছে যাতে ওই মেসেজটা যায়, এগুলি আওয়ামী লীগই করতেছে বা আওয়ামী লীগের লোকজনই করতেছে। ঠিক আছে? যেখানে যা করো খুব সাবধানতার সহিত করতে হবে। আর কোনোভাবেই, বারবার বলতেছি, দলীয় কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়। না, আমরা নজর রাখতেছি ভাই, ওই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দলীয় বিষয়টা আমাদের আসলে হাতের ভিতরে আছে, এটা আমরা সবাই সংগঠিত হয়ে আছি। আর একটা বিষয় ভাই, সেটা আর কি শেয়ার করি আপনাকে, সেটা হচ্ছে ভাই, সেনাবাহিনী যেভাবে আপনার আওয়ামী লীগের ঠ্যাঙাচ্ছে, ভবিষ্যতে তো সেনাবাহিনী আপনার শান্তিরক্ষী মিশনে যাইতে আর কি স্যাংশন খেয়ে পড়বে। তাহলে তো এটা তো বিষয় তো আসলে তখন তো আওয়ামী লীগ আবার মাঠে নামে পড়বে। যদি সেনাবাহিনী যদি আমাদের মাঠে না থাকে, তখন তো আর আওয়ামী লীগের জন্য আর কি একটা ভালো একটা পয়েন্ট চলে আসবে আর কি। এই বিষয়টা কিন্তু একটা ভাবনার বিষয় আছে আর কি। বুঝতে পারছি তোমার বিষয়টা। আসলে সাধারণ লেভেল থেকে আমাদের এই বিষয়গুলি মাথায় আসে, সাধারণ সব মানুষেরই আসে, বাট এইসব বিষয়গুলি আমরা ফোনে আলাপ না করি। তুমি যখন সাক্ষাৎ হবে, সাক্ষাতে আমরা এই কথাগুলি বলবো, সাক্ষাতে এই বিষয়গুলি আলোচনা করবো। আর অন্যান্য বিষয়গুলি, বারবারই বলছি, অন্যান্য বিষয়গুলি আমাদের কোনো কিছুই মাথায় রাখার প্রয়োজন নেই। আমাদেরকে প্রমাণ করতে হবে। সামনে ওরা নির্বাচনের কথা ভাবতেছে, যে কোনো সময় ওরা নির্বাচন দিয়ে দিতে পারে, যার কারণে আমাদেরকে একদম রুট লেভেল পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত আমাদেরকে রাজনৈতিক যে আমাদের যে সাংগঠনিক যে দৃঢ়তা বা সাংগঠনিক যে শক্তি, সেটা কিন্তু আরো সুসংগঠিত, আরো সংঘবদ্ধ ভাবে, আরো সুচারুরূপে করতে হবে। অতএব এমন সবকিছুই হচ্ছে 5ই আগস্টের পরে, ধরো
বাংলাদেশটা এখন যে পরিস্থিতিতে আছে দেশটা, হুম হুম হুম। এই জায়গায় তুমি কি চিন্তা করতেছো? হ্যাঁ, আমরা কতটুকু বুঝতে পারছি? এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, পাকিস্তান পর্যন্ত ওদের দখলে চলে আসতো। রাইট রাইট রাইট, একদম রাইট বলছেন। এখন আমাদের ভিতরে আসলে ওই রাজনৈতিক দৃঢ়তার কিছু সমস্যা আছে, যেটা আমরা বিভিন্ন একদম কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলি ফেস করতেছি। বারবারই এই কারণে বলতেছি, তোমাদের জেলা, তোমাদের বিভাগের নেতৃবৃন্দের কাছে এসব ইনস্ট্রাকশন গুলি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেওয়া আছে। হুম। কোন রকম বিভেদ এগুলি যাতে না হয়, যেটাই করো। না 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 না, ওই বিষয়ে আমরা খেয়াল রাখি ভাই, ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। না, চিন্তা তো করতে হবে না, কিন্তু বারবারই তো হয়ে যাচ্ছে। তোমাদেরকে যে কথাগুলি বারবার বলতেছি, বলার পেছনে কিছু কারণ আছে। বুঝতে পারছি। চিন্তা তো আমরা করছি না, তোমাদের উপর আমাদের শতভাগ ভরসা আছে। আমাদের কর্মীরা, নেতারা এগুলি সুচারুরূপে যে ইনস্ট্রাকশন গুলি দেওয়া হচ্ছে এগুলি পালন করবে। এখানে তো জামাত শিবির মাথা ছাড়া দিচ্ছে আর কি, আমাদের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, সবাইকে সংগঠিত করতে হবে। হ্যাঁ, ওইটাই তো বললাম, জামাত শিবির মাথাচাড়া দিয়ে উঠতেছে। জামাত শিবিরকে এই কারণে কোনোভাবে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। একদম। জামাত শিবিরকে ছাড় দিলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য কাল হয়ে যাবে। ওরা ধর্মীয় রাজনীতি করে তো, সাম্প্রদায়িক রাজনীতি করে তো, ধর্মের ব্যাপারটা বানিয়ে দিয়ে ওরা মানুষকে নিজেদের পক্ষে টেনে নেয়। আলটিমেটলি কিন্তু ওরা দেশেরও না, মানুষেরও না, জনগণও কারোরই না, ওরা শুধু নিজেদের। আর ওর বাইরে যদি ওদের কিছু থাকে সেটা হচ্ছে ওরা পাকিস্তানে। রাইট রাইট। এই জিনিসগুলি তোমরা মাথায় রাখবা, খুব শক্তভাবে মাথায় রাখবা। ওরা আমাদের বন্ধু না, আমাদের জোটে ছিল, জোটে আমাদের সাথে সামনে হয়তো আরো হবে, বাট সর্বশেষ একটা জিনিস মাথায় রাখবা, ওরা আমাদের বন্ধু না। একদম একদম, এটা আমাদের মাথায় আছে। এটা শক্তভাবে মাথায় গেঁথে রাখবা। আর কোন জায়গায় ওদেরকে রাজনৈতিক ইস্যুতে কোন রকম ছাড় দেওয়া যাবে না। বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আমরা অবশ্যই এই বিষয় নিয়ে খেয়াল রাখবো, আর সে সামনে এইভাবে কাজ করতে হবে ভাই।